প্রতি বছরের ন্যায় এবছরেও শিকারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দুয়ারে ভর্তিকরণ কর্মসূচি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। 1949 সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। 1951 সালে বিদ্যালয়টি অনুমোদন প্রাপ্ত হয়। 2017 সালে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পশ্চিমবঙ্গ সরকার শিকারপুর অবৈতনিক বিদ্যালয়কে নমস্কার। পশ্চিমবঙ্গের মধ্যে এখন আমরা নির্মল বিদ্যালয়ে আমাদের বিদ্যালয় সংলগ্ন পুরস্কার প্রাপ্ত কাছাকাছি একটা ঘোষণা করে। এলাকা, কি অপূর্ব দেখুন। একটা কথা মনে রাখবেন, উত্তর শিকার শিশুকে শুধু প্রাকৃতিক সম্পদ 4টে বই পড়ো একটা গ্রাম। এটা করলে হবে না। পড়াশোনার পাশাপাশি এখানকার মানুষ অসম্ভব পরিশ্রম। শিশুর মানসিক বিকাশ ও শারীরিক বিকাশ যাদের কাজ এই কৃষিকাজ সম্পূর্ণভাবে সুসম্পন্ন হচ্ছে এবং কিনা আপনাদের বললে অবাক হবেন, সেদিকেও আমরা নজর দিই। এখানকার আমরা জানি 95% মানুষ গ্রীষ্মের যে প্রচন্ড দাবদাহ, কৃষিজীবী। এখানে মাঝে মাঝে কারেন্ট চলে যায় পালন হয়, আর শিশুদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়। ছাগল চাষ হয়। শিশুদের এই অস্বস্তি যাতে না হয় ওই যে দূরে তাদের দিক তাকিয়ে আমরা একটি কবর, জেনারেটরের ব্যবস্থা করেছি। শুধু এই নয়, গোরস্থান, পবিত্র গোরস্থান। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জলের ব্যবস্থা করেছি। আমরা পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা করেছি। পূর্ব দুপুরে শিশুদের যে মিড ডে মিল দেওয়া হয় সেটি সম্পূর্ণভাবে সুষম। স্কুলটাকে নিয়ে আপনারা সবাই একটু ভাবুন। আমাদের বিদ্যালয়ে আমরা অনেক কিছু করতে চাই, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে সংশোধনমূলক একটা পাঠদানের প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থা করা হয়েছে। এগিয়ে চলেছি। এছাড়া প্রচুর অর্থ শিক্ষামূলক ভবন কেন করা হয়? আপনারা যদি বিভিন্ন কাজে একটা শিশু সহযোগিতা করেন, বাড়ি বিদ্যালয়ের সঙ্গে স্কুল, যোগাযোগ করেন, বাইরের জগৎটা দেখুন দেখার অধিকার সহযোগিতা আমার আপনার শুধু যেমন অর্থ রয়েছে দিয়ে নয়, তেমনি একটি অর্থ শিশুও দিয়ে রয়েছে। সহযোগিতা হয় না। একটি শিশু যখন ছোট থেকে আপনার পরিচিত কোনো ব্যক্তিকে যদি একটা শিক্ষামূলক কথা ভবনে বলে যাবে, দিলে তার মধ্যে বিদ্যালয়ে একটা কিন্তু জিনিস তৈরি হয়, পরিবেশ, সেটুকু দেশ, সমাজ আপনাদের সমস্ত আশেপাশে কিছু তার যারা মধ্যে সমাজসেবীরা রয়েছে, প্রবেশ করবে। রাজনৈতিক কর্মীরা রয়েছে, এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন বিভিন্ন দলের। রকম অনুষ্ঠান শিশুদের তাদের আনন্দ কাছে প্রদান আমাদের করে। আবেদন, আসুন না নবীনবরণ, আমাদের সঙ্গে একটু কথা বলে নিন, বুক ডে, একটু জেনে নিন নেতাজির আমরা কি জন্মদিবস, চাইছি। প্রজাতন্ত্র দিবস গুরুজি দোল বলেছেন ও হোলি উৎসব, সবসময় এক্সপার্টের স্বাধীনতা দিবস, পরামর্শ নাও। রাখি বন্ধন, শিক্ষক দিবস, বিদ্যালয়ে বার্ষিক আসুন, সাংস্কৃতিক এই যে অনুষ্ঠান, ছেলেমেয়েরা, এই ছেলে বিদ্যাসাগরের আমাদের ছাত্র জন্মদিবস পালন, আমাদের দেখে হাসতে হাসতে মাতৃ চলে। দেখুন মুখগুলো দেখুন, সচেতনতা দিবস, কতটা আনন্দে থাকে ওরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমরা সেই জায়গাটা দিয়েছি। আপনার শিশু দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, শিকারপুর দেখুন। অবৈতনিক বিদ্যালয়ে গিয়ে তাদের এই পরিচ্ছন্নতার কিভাবে পঠন পাঠন করছে, আর এই যে হাসিটা দেখছেন, শিকারপুর অবৈতনিক এই হাসিটা বিদ্যালয়ে হচ্ছে গিয়ে অনন্ত শিশুর ভালোবাসা, শারীরিক নির্মল মানসিক প্রেম। বিকাশ ওদের সঙ্গে আমাদের কিভাবে বন্ধুত্বের বিকশিত সম্পর্ক। হচ্ছে, ওরা ওদের যা যা প্রয়োজন সব আমরা কিছু আমাদের বলে। আমরা অভিভাবকদের জানানোর জন্য ধীরে ধীরে প্রতি মাসে সেইগুলো বিদ্যালয়ে আমরা ইনস্টল করার চেষ্টা করছি। আপনারা অভিভাবক সহযোগিতা অভিভাবিকাদের নিয়ে একটি সভা করি আমাদের এগিয়ে যেতে আরো এবং কোন শিশু সাহস যদি যোগাবে। পিছিয়ে থাকে আমরা চেষ্টা করি এ এক অসম তার লড়াই। সংশোধনমূলক পাঠ দান শিকারপুর প্রাথমিক দিয়ে বিদ্যালয় যে কাজ মূল করছে, স্রোতে ফিরিয়ে আনার। আমরা মানুষকে এই শিকারপুরে বার্তাই দিতে চাই। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রতি বছর তারা কত সরকারি সকলেই- প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে। সকলেই প্রশিক্ষণ প্রাপ্ত।
আমরা ভালো পরিষেবা একটা দিতে শিশুকে পারছি পড়াতে না, গেলে এটা একটা চরম সত্য কথা। যে মানে যে প্রশিক্ষণ স্কুলগুলো দরকার, এই পরিষেবা গুলো দিতে শিকারপুর চাইছে, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তাদের শিক্ষিকাদের সহযোগিতা করুন। সেই প্রশিক্ষণ সমস্ত প্রাক্তন ছাত্র নেওয়া হয়েছে। তাই আপনারা অভিভাবিকা, শিশুকে গ্রামবাসী, সুনাগরিক, নাগরিকগণ, সমস্ত ভালো নাগরিকগণ, মানুষ আমাদের এই এলাকায় কত গড়ে তোলার জন্য রাজনৈতিক বড় বড় ব্যক্তি আছে, আপনারা এগিয়ে আসুন। এই শিকারপুর প্রাথমিক তারা একটু বিদ্যালয়ে প্রশাসনিক একটু সহযোগিতা আপনার শিশু আসুন না। আমরা সেদিন বিডিও স্যার ভালো নাম্বার পেলে কি শুধু ভালো মানুষ হবে? বিডিও স্যার কখনোই না। শুনে সঙ্গে সঙ্গে ভালো মানুষ হতে গেলে জয়েন্ট বিডিও স্যারকে ডেকে যে আমাদের সঙ্গে অ্যাক্টিভিটিগুলো কথা দরকার, বললেন তারা, এবং জয়েন্ট বিডিও স্যার শিকারপুর বলেছেন প্রাথমিক বিদ্যালয়ে যে আমাদের বিদ্যালয়ে ডাইনিং হল করে দেওয়া হবে। আমাদের সেটা সেটা জায়গা দিয়ে নেই, বাগান এছাড়া নষ্ট করতে বিদ্যালয়ে চাইছি না আমরা, শিশুর যাতে কিন্তু আমাদের শারীরিক স্কুলে বিকাশ, বিরাট বড় ফাঁকা ঘর আছে, হল ঘর আছে, শারীরিক বিকাশ সেইখানে আমরা একটু সাজিয়ে সম্পন্ন হয়। গুছিয়ে তার জন্য একটা উন্নত আমরা ডাইনিং নানান হল, রকম একটা শিশুদের উন্নত খেলার কিচেন সরঞ্জামের আয়োজন করেছি। আমরা করতে চাই। তাই বিদ্যালয়কে গ্রিন এগিয়ে আসুন। গ্রিন স্কুল হবে এটা। এটি সম্পূর্ণরূপে একটি সরকারি বিদ্যালয়। আমাদের প্রত্যেকের সহযোগিতায় এই স্কুল এগিয়ে যাবে। আমাদের বিদ্যালয়ে ভর্তির বিশ্বাস রাখি। জন্য কোনো ফি লাগবে না। বিদ্যালয় থেকে কত বড় বড় জায়গায় আপনার শিশুকে প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছেন, ভালো মানুষ করার আমরা তো জন্য তাদের কাছে সেভাবে পৌঁছতে পারি শুধু না। আপনারাই কি দায়বদ্ধ? না, যদি এই ভিডিওর শিক্ষক মাধ্যমে সমাজও দায়বদ্ধ। আপনারা তাই নিজের স্কুল, গুরুজি আপনাদের বলেছেন কাছে অনুরোধ, এই স্কুল তোমারও, এই শিকারপুর অবৈতনিক বিদ্যালয় শিশুকে ভর্তি করুন। শুনুন জয়দেব বাবু, আপনারা আমাদের বিদ্যালয় সম্পর্কে জয়দেব বাবু বাংলায় বিভিন্নভাবে বিভিন্ন মাস্টার্স, রকম সমস্ত জায়গায় একজন জানতে পারবেন। সাহিত্যিক ব্যক্তি। আপনারা যদি দৈনন্দিন কোনো সংবাদপত্র পড়ে থাকেন, আপনারা দেখবেন আমাদের বিদ্যালয় নিয়ে মাঝে মাঝে কিছু না কিছু লেখা হচ্ছে ভালো জিনিস নিয়ে। এটি কেন করা হচ্ছে? কারণ শিকারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শিশুদের সুস্থ পঠন পাঠনের পাশাপাশি সুস্থভাবে মানসিক শারীরিক বিকাশ ঘটাতে সক্ষম। আমাদের প্রচারকারীকে কেন্দ্র করে যেহেতু আপনারা শ্রমজীবী এগিয়ে মানুষ আসুন। এখানকার আপনার বেশিরভাগই শিশুই তো দেশের ভবিষ্যৎ। এখন কাজ আমাদের থেকে দিন তো ধীরে চলে ধীরে গেল, গ্রামে ফিরছে, আপনার দিনও গ্রামটা চলে একটু গেল। ফাঁকাই লাগছে। কিন্তু একবার ভেবে দেখেছেন, ওই যে একটা বাড়ি দেখছেন, আমাদের বাচ্চারা ওই বাড়ি, শিশুটা যদি বড় হয়ে মানুষ হতে না পারে কি হবে? ওই বাড়ি থেকে আসেন। তাই আপনাদের যেমন দায়িত্ব অভিভাবক অভিভাবিকাদের আপনার সন্তানকে মানুষ করে, ধন্যবাদ। তারা এত দূর থেকেও আপনি তেমনি আমরাও দায়বদ্ধ নিয়ে যাচ্ছেন, দেখবেন আপনার ভালোই হবে। সন্তানকে সুস্থভাবে সুনাগরিক সম্পূর্ণরূপে জয়দেব মানুষ বাবুর করা। আবেগঘন বক্তৃতা। আমাদের প্রচারকারীকে কেন্দ্র করে এগিয়ে আসুন। আপনার সন্তানকে আমাদের শিকারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করুন। নমস্কার।